হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা খুবই কন্ট্রোভার্সিয়াল হট টপিক, বা এখন হচ্ছে যেটা চলছে সব জায়গা, মানে বেশিরভাগ কমিউনিটি, অনেক আমাদের সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে, তো যেগুলো হচ্ছে মানে এখন খুব সব ট্রেন্ডিং টপিক আর কি, ট্রেন্ডিং টপিক, এবং এক একজনের এক এক রকম মতামত, এক একজনের এক এক রকম আস্থা, বিশ্বাস, ধারণা, ঠিক আছে, এই সমস্ত কিছু নিয়ে জর্জরিত। এবং হচ্ছে আমরাও হচ্ছে 22শে জানুয়ারি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, যারও কমেন্টসে অনেক মানে ফুটন্ত সমস্ত কমেন্ট পেয়েছে। তো তাই আমাদের কোথাও গিয়ে মনে হয়েছে যে এই টপিকে আমাদের ভিডিও করা উচিত, কারণ এটা মানে এটা একটা রিলিজিয়াস ব্যাপার হয়ে যাচ্ছে। যদিও আমরা আমাদের ইন্ডিয়ান টপিকে সেরকম ভিডিও করি না, কিন্তু এটা শুধুমাত্র একটা ইন্ডিয়ান অ্যাসপেক্ট না, কারণ এর হিস্ট্রিটা যেভাবে আর কি যেখান থেকে, তো সেই সময় না ইন্ডিয়া না বাংলাদেশ না পাকিস্তান আলাদা কোনো কান্ট্রি ছিল, তো সমস্তটাই ছিল ভারতীয় উপমহাদেশ। এবং এটাও একটা রিলিজিয়াস, কারণ এখানেও হিন্দু ভার্সেস মুসলিম একটা ব্যাপার চলে এসছে। এক্ষেত্রে হচ্ছে টপিকটা আমার মনে হয়েছে যে যথেষ্ট রিলেভেন্ট। তো একটা হচ্ছে ডিসক্লেমার দিয়ে দিই, যে ডিসক্লেমার অ্যাকচুয়ালি অনেকগুলো দেওয়া উচিত। ফার্স্ট হচ্ছে যে মোটামুটি 4-5 দিন আজকে থেকে আপনারা হচ্ছে এই টপিকে ব্যাক টু ব্যাক ভিডিও পাবেন। বিভিন্ন আঙ্গিকে আমরা দেখার চেষ্টা করব, কারণ হচ্ছে যখনই আমরা কোনো কিছু টপিক দেখি আমরা কিন্তু একটা জাস্ট লিনিয়ার ভাবে দেখি না, বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করি, তবেই আমার মনে হয় সেটা সার্থকতা, বা তবেই আমরা জিনিসগুলো ডেপথে বুঝতে পারি কোনো রকমের বায়াসড না হয়ে। আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে আমরা হিন্দু বলে যে হিন্দুর ওপরেই সাপোর্ট করবো, অ্যান্টি মুসলিম হবো, বা মুসলিমের উপর সাপোর্ট করবো হিন্দুকে না, এরকম কোনো কিছু ব্যাপার না। যেটা আমরা দেখবো বা যেটা আমরা জানি, আমরা দেখে বা শুনে এসছি উইথ এভিডেন্স, যেটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে, লজিক্যাল মনে হয়েছে, সেগুলো নিয়ে আমরা এখানে কথা বলবো। যেটা আমাদের ঠিক মনে হবে, আমাদের ধ্যান ধারণা, আমাদের জানকারি অনুযায়ী সেটা আমরা ঠিক বলবো, যেটা আমাদের মনে হবে সেটা আমরা ভুল বলবো। তো কোনো রকমের বায়াসড ব্যাপার এখানে আপনারা হয়তো আশা করি পাবেন না। তো যাই হোক, এই সমস্ত কিছু বলার দরকার ছিল, তাই এগুলো আগে বলে দিলাম। এবার চলুন মেন টপিকে চলে আসি। তো টপিক হচ্ছে রাম মন্দির ভার্সেস বাবরি মসজিদ। তো এটা এখন ভীষণই একটা চলছে আর কি ব্যাপার। তো বিভিন্ন জনের বিভিন্ন রকম মতামত আছে, বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে, কারোর রাগ রয়েছে, কারোর ভালোবাসা রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো আমরা আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বাবরি মসজিদ কি কেন কিভাবে চ্যানেল থেকে। তো কি কেন কিভাবে এই চ্যানেলটা যথেষ্ট আমাদের কাছে অথেন্টিক মনে হয়, কারণ এর আগে আমরা বহু ভিডিও বহু টপিকের এই চ্যানেল থেকে নিয়ে এসেছি। তো আমাদের মনে হয়েছে যে এখানে যে ভিডিওটা দেখাবে, আই থিঙ্ক হয়তো বিভিন্ন এভিডেন্সের সাথে বিভিন্ন রকম ঠিকঠাক অথেন্টিক ইনফরমেশনের সাথে এটা প্রেজেন্ট করবে। আর এটা কিন্তু কারেন্ট ভিডিও না 4 বছর আগের ভিডিও এটা। তো আমরা স্টার্টিংটা এভাবে করতে চাইছি যে বাংলাদেশে, কারণ এটা বাংলাদেশের চ্যানেল, তো বাংলাদেশে বাবরি মসজিদকে নিয়ে কি ধারণা রয়েছে, বা সেখানকার মানুষরা কি জানে না জানে, আমাদের সাথে তাদের জানার কতটা পার্থক্য বা কতটা মিল রয়েছে, সেই সমস্ত কিছু। তো তারপরে আমরা আস্তে 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 রাম মন্দিরকে নিয়ে যে সমস্ত ইস্যুস রয়েছে বা যা কিছু রয়েছে সেই ভিডিওগুলো আনবো। তো আপনারা যারা এই টপিকে ভিডিও দেখতে ইন্টারেস্টেড, আপনারাও জানতে ইচ্ছুক, বা আমরা কি মনে করি সেই সমস্ত জানতে উৎসুক, তাহলে আশা করছি আপনাদের এই সিরিজটা বা এই আপকামিং যে কটা ভিডিও আসবে আপনাদের হয়তো পছন্দ হতে পারে। তো চলুন, অনেক বড় ইন্ট্রো হয়ে গেছে, এবার চলে যাই মেন ভিডিওতে। বাট ভেদাভেদ ছড়াবেন না, এটাই বলার। আর মানে আপনারা যেটা বক্তব্য রাখবেন আমাদের কথাগুলো পুরোটা শোনার চেষ্টা করবেন, এবং পুরোটা শুনে তারপরে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো দেখে নিই তাহলে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। ভারতীয় উপমহাদেশে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গার অত্যন্ত বিতর্কিত এক অধ্যায় বাবরি মসজিদ সম্পর্কে জানব কি কেন কিভাবে এই পর্বে। ভারতের উত্তরপ্রদেশের ফৈজাবাদ জেলার অযোধ্যা শহরে ছিল বাবরি মসজিদের অবস্থান। মুঘল সম্রাট বাবরের আদেশে তার সেনাপতি মীর বাকি 1528 সালে এই মসজিদ নির্মাণ করে। হিন্দুদের বিশ্বাস মতে বাবরি মসজিদটি যে জায়গায় নির্মাণ করা হয়েছিল সেই জায়গাটি ছিল হিন্দু ধর্মের অবতার রামচন্দ্রের জন্মস্থান।
এবং হিন্দুদের দাবি অতীতের রাম মন্দির ভেঙে তার উপর বাবরি মসজিদ তৈরি করা হয়েছে। এই বিষয়টি নিয়ে 18 শতক থেকেই হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিতর্ক চলে আসছে। 1992 সালের 6 ডিসেম্বর হিন্দু মৌলবাদীরা এই মসজিদে আক্রমণ করে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলে। এর ফলশ্রুতিতে সমগ্র ভারত জুড়ে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়। সেই দাঙ্গায় প্রায় 2000-এরও অধিক লোক মারা যায়, যাদের বেশিরভাগই ছিল মুসলিম। বাবরি মসজিদে হামলা ও ধ্বংসের এই ঘটনার পেছনে জড়িয়ে আছে কয়েকশো বছরের সাম্প্রদায়িক ক্ষোভ এবং একাধিক ভারতীয় হিন্দুত্ববাদী সংগঠনের ঘৃণ্য রাজনৈতিক ষড়যন্ত্র। 1853 সালে প্রথমবারের মতো বাবরি মসজিদকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে। তৎকালীন ব্রিটিশ প্রশাসন মসজিদের আঙিনায় বেষ্টনী তৈরি করে হিন্দু ও মুসলিমদের উপাসনার জায়গা আলাদা করে দেয়। সে সময় বেষ্টনীর ভেতরের চত্বর মুসলিমদের জন্য এবং বাইরের চত্বর হিন্দুদের ব্যবহারের জন্য নির্ধারিত হয়। এরপর দীর্ঘদিন বাবরি মসজিদ কেন্দ্রিক দ্বন্দ্ব কিছুটা স্তিমিত ছিল। বিগত শতকের শুরুর দিকে বাবরি মসজিদ বিতর্ক নতুন করে একাধিক কলহের জন্ম দেয়। 1949 সালে হিন্দু মৌলবাদীরা গোপনে মসজিদের ভেতর একটি রাম মূর্তি স্থাপন করে। মুসলিমরা এর প্রতিবাদ জানায় এবং হিন্দু মুসলিম উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে মামলা করে। সেই পরিস্থিতিতে দাঙ্গা ঠেকাতে পুরো মসজিদটিকেই সিলগালা করে দেয় ভারত সরকার। তখন মসজিদ প্রাঙ্গণে প্রবেশাধিকার পাওয়ার জন্য হিন্দু মুসলিম উভয় পক্ষই পুনরায় আদালতের দ্বারস্থ হয়। পরবর্তীতে 1984 সালে বিশ্ব হিন্দু পরিষদ রামের জন্মস্থান উদ্ধার এবং তার সম্মানে একটি মন্দির প্রতিষ্ঠার লক্ষ্যে কমিটি গঠন করে। হিন্দুদের এই পদক্ষেপে নেতৃত্ব দেয় তৎকালীন বিজেপি নেতা ও পরবর্তী সময়ের ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদভানি। 1986 সালে বিতর্কিত মসজিদের দরজা হিন্দুদের জন্য খুলে দেওয়ার আদেশ দেয় জেলা বিচারক। মুসলিমরা এর প্রতিবাদে বাবরি মসজিদ অ্যাকশন কমিটি গঠন করে। 1989 সালে বিশ্ব হিন্দু পরিষদ মসজিদ সংলগ্ন জায়গায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে নতুন প্রচারণা শুরু করে। এরপর 1990 সালে বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা মসজিদের আংশিক ক্ষতি সাধন করে। তখন রাষ্ট্রীয়ভাবে আলোচনার মাধ্যমে বিতর্ক সমাধানের চেষ্টা করা হলেও হিন্দুত্ববাদীরা সে প্রয়াস নস্যাৎ করে দেয়। অবশেষে 1992 সালের 6 ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ, ভারতীয় জনতা পার্টি ও শিবসেনা সমর্থকেরা বাবরি মসজিদে আক্রমণ চালিয়ে সম্পূর্ণ মসজিদটি ভেঙে ফেলে। বাবরি মসজিদ ধ্বংসের সেই ঘৃণ্য ঘটনাকে উন্মত্ত জনতার স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখানো হলেও এর পেছনে ছিল হিন্দু উগ্রবাদীদের দীর্ঘদিনের নীল নকশা। 1992 সালের 6 ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপি ও শিবসেনার প্রায় 1.5 লক্ষ করসেবক একটি শোভাযাত্রা বের করে। সেই শোভাযাত্রা বাবরি মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে এসে শেষ হয়। সেদিন দুপুর 12টা পর্যন্ত সেই সমাবেশ চলার পর কয়েকজন করসেবক বাবরি মসজিদের গম্বুজের উপর উঠে যায়। এরপর সহিংস হিন্দু জঙ্গিরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী ষোড়শ শতকের এই মসজিদটিকে ধূলিসাৎ করে দেয়। এত বড় একটি স্থাপনা সাধারণ বিক্ষুব্ধ জনতার পক্ষে ধ্বংস করা কিছুতেই সম্ভব নয়। পরবর্তীকালে অনুসন্ধানে দেখা যায় বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপির বেশ কিছু নেতা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির এই নীল নকশার সাথে জড়িত। বাবরি মসজিদ ভাঙার পরবর্তী কয়েক মাসে অযোধ্যা সহ সমগ্র ভারত জুড়ে বহু মুসলিমদের হত্যা করে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। বাবরি মসজিদ ধ্বংসের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রায় 2000 এবং দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়ায় আরও প্রায় 1000 খানেক লোক নিহত হয়। এছাড়া এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তান ও বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ও সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়েছিল। লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর যোশী ও উমা ভারতী সহ
এই ঘটনায় জড়িত অন্যান্য রাজনৈতিক নেতারা মুসলিম বিরোধী মানসিকতাকে কাজে লাগিয়ে বিপুল সংখ্যক হিন্দু ভোটারকে বিজেপির ভোট ব্যাংকে পরিণত করে। এর সুফল তারা পরবর্তী নির্বাচনে হাতে নাতে পায় লোকসভায় অধিক সংখ্যক আসন ও উত্তরপ্রদেশ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে। 2009 সালে লিবারহান কমিশনের প্রতিবেদনে উঠে আসে যে বাবরি মসজিদ ধ্বংসের সাথে জড়িত 68 জনের অধিকাংশই ছিল বিজেপি নেতা। তাছাড়া প্রতিবেদনটিতে উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং এরও সমালোচনা করা হয়, কারণ ইমারতটি ভাঙার সময় অযোধ্যার পুলিশ ও প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকা ছিল চোখে পড়ার মতো। উপরের মহলের ইশারা ছাড়া পুলিশের এত বড় অবহেলা কিছুতেই সম্ভব নয়। 2005 সালে ভারতের সাবেক গোয়েন্দা প্রধান মলয় কৃষ্ণধর দাবি করেন যে বিজেপি, ভিএইচপি এবং আরএসএস নেতারা ঘটনাটি ঘটার 10 মাস পূর্বেই বাবরি মসজিদ ভাঙার পরিকল্পনা করেছিলেন। বাবরি মসজিদ ধ্বংসের রেশ ধরে পরবর্তী সময়ে ভারতে বেশ কিছু দাঙ্গা ও হামলার ঘটনা ঘটে। 1992 সালের ডিসেম্বর ও 93 সালের জানুয়ারি মাসে বম্বে দাঙ্গা সম্পন্ন হবার ক্ষেত্রে শিবসেনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই দাঙ্গায় প্রায় 900 জন নিহত হয় এবং প্রায় 9000 কোটি ভারতীয় রুপির সম্পদ বিনষ্ট হয়। এছাড়া ইন্ডিয়ান মুজাহিদিনের মতো সন্ত্রাসী সংগঠন বাবরি মসজিদ ধ্বংসকে তাদের সন্ত্রাসী হামলার কারণ হিসেবে উল্লেখ করে। ভারতীয় আইন অনুযায়ী হিন্দু দেবতা আদালতে অভিযোগ দায়ের করতে পারে এবং হিন্দু দেবতার বিরুদ্ধেও আইনি লড়াই চালানো যায়। অযোধ্যার ভগবান রামকে শিশুরূপে মানা হয়। রামের এই শিশুরূপ আইন অনুযায়ী নাবালক, আর তাই অযোধ্যার মামলায় রামের প্রতিনিধিত্ব করে বিশ্ব হিন্দু পরিষদের নেতা ত্রিলোকীনাথ পাণ্ডে। এছাড়া এই মামলায় হিন্দুদের আরেকটি অংশ হল নির্মোহী আখাড়া নামের একটি গোষ্ঠী, এবং এদের বিপক্ষে মুসলিমদের হয়ে মামলা লড়েছে সুন্নি ওয়াকফ বোর্ড। 2002 সালের পর থেকে বাবরি মসজিদ সম্পর্কিত মামলায় নানা রকমের জটিলতা দেখা যায়। আদালতের নির্দেশে জরিপ চালিয়ে ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ জানিয়েছিল এই মসজিদের তলায় একটি প্রাচীন কাঠামোর সন্ধান পাওয়া গেছে, কিন্তু সেই প্রাচীন কাঠামো কোনো মন্দিরেরই অংশ কিনা এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। সুপ্রিম কোর্ট নিজেও মেনে নিয়েছে যে পূর্বের কোনো মন্দিরকে ভেঙে বাবরি মসজিদ তৈরি করা হয়েছিল বলে যে অভিযোগ রয়েছে তা কোনোভাবেই প্রমাণিত নয়। তখন 2010 সালে এলাহাবাদ হাইকোর্ট রায় দেন যে স্থানটির নিয়ন্ত্রণ ভাগাভাগি করে দেওয়া উচিত। কোর্টের রায় অনুযায়ী 3 ভাগের 1 ভাগ মুসলমানদের, 1 ভাগ হিন্দুদের এবং বাকি 1 ভাগ নির্মোহী আখাড়া গোষ্ঠীর কাছে দেওয়া হয়। সেই রায়ের বিরুদ্ধে হিন্দু ও মুসলিম দুই পক্ষই আপিল করায় সুপ্রিম কোর্ট হাইকোর্টের পূর্ববর্তী রায় বাতিল করে। অবশেষে 2019 সালের 9 নভেম্বর বিতর্কিত পুরো জায়গাটি জুড়ে মন্দির নির্মাণ করার পক্ষেই চূড়ান্ত রায় ঘোষণা করা হয় এবং মসজিদ নির্মাণের জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যায় বিকল্প জমি বরাদ্দ দেওয়ার কথা বলা হয়। সুপ্রিম কোর্ট একটি দেশের সর্বোচ্চ আদালত, সেই আদালত কোনো রায় দিলে তা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। কিন্তু অতীতে আদালত মসজিদ ভাঙাকে গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করলেও আবার কিসের ভিত্তিতে সেই অপরাধীদের পক্ষেই চূড়ান্ত রায় ঘোষণা করা হলো, বিষয়টি অনেকেরই বোধগম্য নয়। দেখলাম হচ্ছে ভিডিওটা বাবরি মসজিদ কি কেন কিভাবে, তো আমরা দেখতে পেলাম যে বাবরি মসজিদ কি এবং কিভাবে সেটা ভাঙা হয়েছিল সেই জিনিসটা আমরা দেখতে পেলাম। যদিও এর পূর্ব কাহিনী আগে কি ছিল বা হচ্ছে যেহেতু 4 বছর পুরনো, তো কারেন্ট আপডেট সেগুলো যদিও আমরা পেলাম না। এবং কোথাও গিয়ে ভিডিওটা মানে 1528 পর থেকে শুরু হয়েছে, মানে বাবরের নামে যখন মসজিদটা বানানো হয়েছে তারপরে সমস্ত কিছু এখানে বলা হয়েছে। কিন্তু আমার মনে হয় যখন কোনো কিছু টপিকে ভিডিও বানানো হচ্ছে তার আগাগোড়া যতটা ইনফরমেশন অ্যাভেলেবল, সেটা যখন কন্ট্রোভার্সিয়াল টপিক, এক্স্যাক্টলি কন্ট্রোভার্সিয়াল যখন টপিক, তো সেটা আমরা মাঝমধ্যখান থেকে কোনো কিছু শুরু করতে পারি না। তো যখন তার ইনফরমেশন অ্যাভেলেবল রয়েছে তো তখন হচ্ছে সমস্তটা নিয়ে একটা ভিডিও বানানো উচিত। তো কারণ মাঝখান থেকে যখন কোনো কিছু হয় তো অনেক রকম মিস ইন্টারপ্রিটেশন, মিস আন্ডারস্ট্যান্ডিং এই জিনিসগুলো হয়ে মানুষ হয়তো
অন্য জিনিসও অনেক ধারণা হতে পারে সেই হিসাবে। হ্যাঁ, কারণ ভিডিওটা ছিল বাবরি মসজিদ নিয়ে, আর এখানে আমরা দেখতে পেলাম বাবরি মসজিদ ধ্বংস নিয়েও বা তার সমসাময়িক রাজনীতি নিয়েও, তো সেটা কিন্তু ভিডিও টপিক ছিল না। তো সেই ক্ষেত্রে হয়তো মানে পূর্ববর্তী যে সুদীপ্তা যেটা বলছিল ইতিহাসটা বলাটা দরকার ছিল, সেটাই হচ্ছে ব্যাপার। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে যতটা দেখলাম যেটা জানলাম, যেহেতু বললাম যে অনেক কিছু এখানে মাঝখানে মিসিং রয়েছে, অনেক ঘটনা ঘটেছে, এর আগেও ঘটেছে, সেগুলো কোথাও গিয়ে মিসিং পেলাম। তো যদিও আমরা এটা নিয়ে এখন এত কিছু আলোচনা করছি না, কারণ হচ্ছে এরপরও আমরা যেরকমটা ভিডিও শুরুতে বললাম যে এই টপিকে আমরা এরপরও অনেকগুলো ভিডিও ব্যাক টু ব্যাক দেখবো, তো সেখান থেকেও অনেক কিছু উঠে আসবো, সেখান থেকে একটা ডিসকাশন মতো অলরেডি হয়েই যাবে। তো সেই জন্য এই ভিডিওতে পার্টিকুলারলি আমরা কিছু বলছি। তবে একটা জিনিস বলবো যে এখানে যে সুপ্রিম কোর্টের যে রাইটার কথা বলা হলো, এটা যেহেতু 4 বছর পুরনো, সেই অনুযায়ী কারেন্ট আপডেট তো এখানে দেওয়া নেই। তো যেটা দেখলাম যে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে মসজিদের আগে যে মন্দির ছিল এর কোনো গ্যারেন্টি নেই বা কিছু, আর এভাবে কিভাবে যিনি চ্যানেল যিনি ওনার তিনি এভাবেই শেষ করলেন যে সুপ্রিম কোর্ট যাদের হচ্ছে নিন্দা জানিয়েছিল বাবরি মসজিদ ভাঙার জন্য, তাদের ফরেই কিভাবে রায়টা যেতে পারে। তো ডেফিনেটলি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আর্কিওলজিক্যাল সার্ভে অনুযায়ী কিন্তু এটা উঠে এসেছে যে বাবরি মসজিদ দের নিচে অনেক পুরনো হচ্ছে যে ধ্বংসাবশেষ পাওয়া গেছে, যেটা খুব সম্ভবত মন্দিরেরই ধ্বংসাবশেষ, ইসলামিক কোনো স্ট্রাকচার কিন্তু ওগুলো নয়। এবং হচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু একটা জিনিসের উপর বেস করে পুরো রায়টা দেয়নি, অনেক রকম জিনিস তার মধ্যে ইনক্লুড রয়েছে। সেই সময় যে ফরেন ট্রাভেলাররা থাকতো তারা যেগুলো দেখেছে, তারা বিভিন্ন আর্টিকেল লিখেছে বা বিভিন্ন লেখালেখি করেছে, সেখানে কিন্তু পুরনো রাম মন্দিরের কথা উল্লেখ রয়েছে। এরকম আরো অনেক রকম বইপত্র, পুঁথি বা অনেক কিছু থেকে কিন্তু এই ব্যাপারটা উঠে এসে একটা জিনিসের উপর নয়। কিন্তু এখানে যেটা বলা হলো যে শেষ করা হলো যে আমাদের যখন ভার্ডিক্টটা এসেছিল তখন কিন্তু যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে খনন কার্যের ফলে যেটা পাওয়া গেছে সেটা এখানে বলা হলো না। সেখানে কিন্তু মানে এরকম পাওয়া গেছে যে কিছু পিলারের সন্ধান পাওয়া গেছে এবং সেগুলো হচ্ছে সম দূরত্ব অনুযায়ী, এবং আমরা জানি যে মন্দিরের যে পিলারগুলো হয় সেটা সম দূরত্ব বজায় রেখে হয়ে থাকে, তো ওটা ধরে নেওয়া হচ্ছিল যে ওটা আরো অনেক রকম, শুধু এটা নয়। হ্যাঁ, মানে গরুর স্তম্ভ, তারপরে হচ্ছে ঘন্টা, এছাড়া আরো অনেক কিছু পাওয়া গেছে। তো সেগুলো থেকে ধরে নেওয়া হয় যে প্রাচীনকালে হয়তো ওখানে তার আগে মন্দির ছিল। তো এটাই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য এখানে এটাই বলার যে মানে ডেফিনেটলি আগে হিন্দু মন্দির ছিল এবং তারপরেই হচ্ছে মসজিদ নির্মাণ হয়েছে। কিন্তু হ্যাঁ, যদি এখানে বলেন যে এই যে মসজিদ ভাঙছে এটা খুবই মানে এটা ইলিগাল ভাবেই হয়েছে ডেফিনেটলি কোনো একটা, কারণ এটাও তো হিস্টোরিক্যাল দিক থেকে একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। কারণ যখনই কোনো মসজিদ চলে আসছে, কোনো মুঘল সম্রাট বানিয়েছে, তো অবভিয়াসলি হিস্ট্রির দিক থেকে আমাদের ইন্ডিয়ান কালচারের দিক থেকেও সেটা ইম্পর্টেন্ট একটা স্থাপত্যের মধ্যে পড়ে যায়। তো সেটাও কখনো কোনো সাধারণ মানুষের বা কোনো পলিটিক্যাল পার্টি বলুন বা কারোরই সেই রাইটটা নেই যে মনে হলো এবং ভেঙে দিলাম। এটা একদমই তীব্র নিন্দনীয় বিষয় এবং এটা সত্যি একটা কলঙ্কিত বিষয়। কোনো দেশে, কোনো গণতান্ত্রিক দেশে এটা কাম্য নয় এবং এটা খুবই একটা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যখন আমাদের যে কনস্টিটিউশন সেখানে বলা হচ্ছে যে আমরা হচ্ছে সেকুলার আর কি কান্ট্রি, তো সেখানে গিয়ে কোনো একটা ধর্মের প্রতি এরকম ভাবে আঘাত আনা এবং সেটাকে কোথাও গিয়ে কোনো একটা সরকার থেকে সমর্থন করা, সেটা আর কি গণতন্ত্রের জন্য কোথাও গিয়ে ঠিক জিনিস নয়। তো সেটা হয়তো মানে কিছুটা মানে পার্শিয়াল ছিল সেই সময় সরকার, এবং তারা হয়তো সেইভাবে কোনো একদিকে পার্শিয়াল হয়ে গেছিল এবং ভোট ব্যাংকটা আর কি বিশালভাবে তাদের কাছে ফ্যাক্টর হয়ে উঠেছিল। সেটা কিন্তু কখনোই ঠিক ছিল না। সেটাই, যেহেতু সেটা বিচারাধীন বিষয় ছিল, তো বিচারের উপরেই আমাদের বা আইনের উপরেই আমাদের আস্থা রাখা উচিত ছিল, নাকি ওরকম ভাবে। আর তবে হ্যাঁ, এখানে যেখানে হিন্দু জঙ্গি বলা হলো, তাদের যদিও জঙ্গি বলা হয় না, তাদের কর সেবক বলা হয়, তো টার্মগুলো কোথাও গিয়ে একটু মনে হলো। আর বাদ বাকিটা তো যেটা বললাম যে হ্যাঁ, তবে হ্যাঁ একটা টার্ম ঠিকই ছিল, উগ্রবাদী। ডেফিনেটলি উগ্রবাদী তো ডেফিনেটলি। তো যাই হোক, যে আমাদের যেটা এই ভিডিওটা থেকে পার্টিকুলারলি মনে হলো সেটাই আমরা বললাম। আমরা আবারও বলছি যে বাবরি মসজিদ যেভাবে ধ্বংস করা হয়েছে সেটা কিন্তু কখনোই সাপোর্টেবল নয়, কাম্য নয় কোনো ইন্ডিয়ান মানে কোনো দেশের ল অনুযায়ী। এটা একদমই অনুচিত বিষয় এবং সেটা আমরাও তীব্র নিন্দা জানাচ্ছি। কিন্তু আলটিমেটলি যেটা এখন হয়েছে, সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে, সেটা আমরা আশা করতেই পারি বা ধরে নিতেই পারি যে সমস্ত এভিডেন্স দেখে মানে
একদম উচ্চ আদালত, সেটা হয়তো তারা অনেক বেশি বিজ্ঞ, অনেক বেশি জ্ঞানী এবং তারা অনেক বুঝে শুনে কোনো কিছু সিদ্ধান্ত নেয়, এবং সেই সিদ্ধান্তটা আমরা কতটা অ্যাকসেপ্ট করতে পারি এবং সেইভাবে আমরা কতটা শান্তিতে থাকতে পারি, বা এবং মানে নিজেদের মধ্যে কতটা হারমোনি বজায় রাখতে পারি, সেটাই হচ্ছে ম্যাটার। তো ভিডিওটা 4 বছর আগে হওয়ার জন্য কিন্তু এখানে একটা ইনফরমেশন মিস হয়ে গেছে, যে এখন কিন্তু মানে আমাদের অযোধ্যাতে যে জমি দেওয়ার কথা বলা হয়েছিল মুসলিম কমিউনিটি, এই সুন্নি কি বোর্ডকে, তো সেখানে তাদেরকে জমি দেওয়া হয়েছে 5 একর, এবং 5 একর জমিতে কিন্তু সম্প্রতি একটা মসজিদ নির্মাণ হচ্ছে, যেটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় মসজিদ, এবং সেখানে যে কোরআনটা রাখা হচ্ছে সেটা বিশ্বের বৃহত্তম আর কি কোরআন রাখা হবে। তো এটাও একটা মানে অযোধ্যার জন্য 4 বছরের মতো সময় লাগবে যেটা শুনলাম। হ্যাঁ, এটা অযোধ্যার জন্য একটা খুব ভালো বিষয়। একদমই তাই। তো যাই হোক, ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে বা ইনফরমেটিভ লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের বক্তব্য জানাবেন এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক, ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।